নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব 15ই জুন থেকে 15ই জুলাই একটা মাসের সময়কাল, এবং এই সময়কালটা বেসিক্যালি আপনারা জানেন একটি বাংলা মাসের সময়কাল, অর্থাৎ আষাঢ় মাস। আষাঢ় মাসে কেমন থাকবেন বৃষ রাশির বন্ধুরা, আজকে এই বিষয়ে আমরা মূলত চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই, কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ টরাস, অর্থাৎ আপনারা। স্থির প্রকৃতির রাশি এবং পৃথ্বী তত্ত্বের রাশি হচ্ছে বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ কে জানেন? অবশ্যই আপনারা জানেন, শুক্র গ্রহ। এবং এই শুক্রের প্রভাব আপনাদের মধ্যে প্রচুর বেশি। স্বভাবগতভাবে আপনাদের মধ্যে ধীর স্থির মানসিকতা আমরা দেখেছি, আমরা বারবার লক্ষ্য করেছি। আপনি একটু গোছানো প্রকৃতির মানুষ, কিন্তু হুট করে রেগে না গেলেও যদি রেগে যাই, সেক্ষেত্রে বৃষ কিন্তু ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি করে দিতে পারে। মানে হুট করে রেগে যায় না বৃষ, কিন্তু রেগে গেলে সিচুয়েশনটা বড্ড ভয়ানক হতে পারে। একবার যদি জেদ ধরে না, সেই জেদ থেকে বের করে আনাটা কার্যত বেশ অসম্ভব। এবং আমি বলবো, আপনি একবার যদি কোনো সিদ্ধান্তকে গ্রহণ করেন, পাহাড় টলিয়ে দেওয়া যাবে, কিন্তু আপনার সিদ্ধান্ত টলানোটা কার্যত অসম্ভব। তবে সুন্দর পরিবেশ, আর্থিক স্থায়িত্ব আপনার প্রথম পছন্দের মধ্যে অন্যতম। বারবারই আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই, আপনারা কমফোর্ট জোন থেকে বেরোতে চান না। একটা গতানুগতিকতা চলছে বা একটা সিচুয়েশন লাইফে তৈরি করে ফেলেছি, সেই কমফোর্ট জোন থেকে বৃষ রাশি ইউজুয়ালি বেরোতে চান না। এই আষাঢ় মাসে গ্রহের অবস্থানটি কেমন থাকছে, গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলি কোন দিকে যেতে পারে, আদতেও কি আপনি কমফোর্ট জোনে থাকতে পারবেন, না আপনাকে বৃষ রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাসের গ্রহচক্র কমফোর্ট জোন থেকে টেনে বের করতে চলেছে। একটা পূর্ণাঙ্গ আলোচনা করব। সবার প্রথমে বলি, আপনার পরিবার, আপনার সম্পর্ক, আপনার ইগো, আপনার জেদ, আপনার ভুল বোঝাবুঝি। পরিবারের সদস্যদের সাথে বৃষ রাশি একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখতে চায়। পরিবার বৃষ রাশির অত্যন্ত প্রিয় একটি বিষয়। তবে এই মাসে বা এই সময় পারিবারিক সামান্য কিছু অশান্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আপনার কোনো পুরনো জেদ বা একগুঁয়ে কোনো স্বভাবের কারণে আপনার জীবন সঙ্গী বা আপনার পরিবারের বেশ কিছু সদস্যরা তারা কিন্তু তীব্র মতবিরোধ করতে চলেছে আপনার সাথে। আপনি হয়তো আপনার নিজের জায়গায় একদম সঠিক, কিন্তু আপনার কথা বলার ধরন বা চুপ করে থাকার প্রবণতা, এটা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে মানুষকে ভুল বার্তা দিতে পারে। আপনি হয়তো নেগেটিভ ভাবে বিষয়টিকে নেননি, আপনি হয়তো প্রোগ্রেসিভ ভাবেই বিষয়টিকে গ্রহণ করেছেন, কিন্তু চুপ রয়েছেন। প্রেমের ক্ষেত্রে ইগোর লড়াই, আর যেখানে চুপ না থাকার দরকার সেখানে চুপ থাকা বৃষ রাশির জন্য কিন্তু আষাঢ় মাসের সমস্যার অন্যতম কারণ হতে পারে। দেখুন, আপনি জানেন অনেক কিছু, সেটা আমিও জানি, কিন্তু আপনি সব জানেন এটা ঠিক নয়। পার্টনারের কথা বা যে কোনো মানুষের কথা এই সময় আপনার খুব মন দিয়ে শোনা উচিত, এবং কোনো বিষয়ে বিতর্ক তৈরি হলে একেবারেই মন্তব্য করব না এই মেন্টালিটিটাও ছাড়তে হবে। তবে মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই বিচার বিবেচনা বিশ্লেষণ করে তারপরেই আপনার মন্তব্য করা উচিত। দেখুন, কেরিয়ার বা প্রফেশনের ক্ষেত্রে ফার্স্ট আমি আপনাদের জানাতে চাই, বৃষ রাশির এই সময় কেরিয়ারে ব্যস্ততা অনেকটা বাড়বে। নতুন কাজের সুযোগ বা অপরচুনিটিস গুলো অনেকটা বাড়তে পারে। আপনার ইনকাম বা উপার্জনের দ্বিতীয় কোনো সূত্র লক্ষ্য করতে পারছি। কাজের চাপ কিছু কিছু ক্ষেত্রে এতটাই বাড়তে চলেছে, আপনি নিজের জন্য যে একটু সময় রাখবেন সেটি হয়তো পেলেন না। তবে এর একটি ইতিবাচক দিক আছে, 17ই জুনের পর বুধ এবং শুক্রের প্রভাবে আপনার যোগাযোগ বা কমিউনিকেশনটা এক্সট্রিমলি বাড়তে পারে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, আমি বলে দিই, তারা চাকরি পেয়ে যাবেন। তবে হুট করে বদলি হওয়ার একটা প্রবণতা এই মুহূর্তে দেখা যায়, হুট করে চাকরি ছাড়ার প্রবণতাটাও দেখা যায়। যদিও বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে চাকরি ছাড়ার
কোনো রকম প্রয়োজনীয়তা নেই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনিচ্ছাকৃতভাবে কিছু নতুন রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিতে হতে পারে, জাস্ট উই হ্যাভ টু কন্টিনিউ দ্যাট। আমি একটাই কথা বলবো, নতুন কোনো সুযোগ যদি আসে, অফার যদি আসে, শুরুতেই না বলবেন না, কিছু পরিবর্তনকে স্বাগত জানান। কিছু ক্ষেত্রে হয়তো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে থাকবে। সহকর্মীদের সাথে কোনো রকম পরচর্চা, পরনিন্দা, পিএনপিসি করবেন না। গ্রুপ পলিটিক্স অ্যাভয়েড করুন এই সময়ে, অন্যথায় বসের কাছ থেকে একটা নেগেটিভিটি পেতে পারেন, বসের বিরাগভাজন হতে পারেন আপনি। আর্থিক ক্ষেত্রে একটা হিউজ পরিবর্তন বৃষরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের আয় এ মাসে স্থিতিশীল থাকবে। নতুন কোনো উৎস থেকেও অর্থ আসতে পারে আপনার, কিন্তু সমস্যাটা হলো আপনার রাশির অধিপতি শুক্র হওয়ায় এই মাসে বিলাসবহুল জিনিসপত্র, গ্যাজেট, বিভিন্ন রকমের পোশাক বা ভ্রমণের ক্ষেত্রে কিছু খরচ করার টেন্ডেন্সি আপনার তৈরি হতে পারে। আপনি যদিও না চাইলেও হুট করে একটা হিউজ ইনভেস্টমেন্ট হওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। দেখুন, আমি বলবো আষাঢ়ের শুরুতে একটা বাজেট তৈরি করতে হবে যে এইভাবে নিয়ন্ত্রণ করব, অতিরিক্ত অর্থ ব্যয় করব না। উইশ লিস্ট অ্যান্ড নিড এর মধ্যে একটা পার্থক্য থাকে, যে আমি কোনটা কোনটা চাইছি আর আমার কোনটা কোনটা প্রয়োজন। জরুরি নয় যে আমার যেটা প্রয়োজন সেটাই উইশ লিস্টে থাকবে। হতে পারে আপনার উইশ লিস্টে 20টা দরকার রয়েছে, 20টা দ্রব্যাদি আছে, আপনার প্রয়োজন তার মধ্যে হয়তো 10টা। সো নিডটাকে মাসে গুরুত্ব আপনাকে দিতে হবে। বড় কোন ইনভেস্টমেন্ট লাইক শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস ইত্যাদিতে ইনভেস্টের ক্ষেত্রে আপনাকে রাখতে হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এডুকেশনের ক্ষেত্রে ফোকাসের অভাব আমরা লক্ষ্য করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা পেতে আপনার একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। নতুন কোনো তথ্য বা প্রজেক্টে দারুণ কাজ করতে পারবেন আপনি। তবে স্কুল এবং কলেজ স্তরে যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তাদের ক্ষেত্রে মনোসংযোগের অভাব ঘটতে পারে। সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে অত্যন্ত কথোপকথন, অত্যন্ত আড্ডা দেওয়া আপনার মূল্যবান সময়টাকে করতে পারে নষ্ট। যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জুন মাসের শেষে গিয়ে পরিশ্রমটা কিন্তু অনেকটা বাড়াতে হবে। পড়ার টেবিলে যখন বসছেন মোবাইলটাকে রাখেন সাইলেন্ট বা অন্য ঘরে মোবাইলটাকে রাখুন। যে দ্রব্য আপনার দৃষ্টি আকর্ষণ করছে তাকে দূরে রাখুন। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা না করে ডেইলি গোলসের উপরে নিজের নজরটা দেওয়ার চেষ্টা করুন। সকালের দিকে চেষ্টা করুন কঠিন যেগুলো আপনার অপছন্দের বিষয় সেগুলো করে নেওয়ার। বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমার মনে হয় হালকা সাবজেক্টগুলো আপনি রাখতে পারেন। দেখুন, স্বাস্থ্য ক্ষেত্রে বৃষরাশির কয়েকটা বিষয় নিয়ে সতর্কতা রাখতে হবে। গলা, টনসিল, থাইরয়েড এবং চোখের সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। আষাঢ়ে আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা লাগা বা কাশির প্রবণতাটা অনেকটা আপনার বাড়তে পারে। তবে অতিরিক্ত কাজের প্রেশার এবং পারিবারিক চিন্তার কারণে মানসিক ক্লান্তি বা অনিদ্রা, বিশেষ করে ইনসোমনিয়া, এই প্রবলেমটা আপনার বাড়তে চলেছে বা বাড়তে পারে। এই বিষয়ে নজর রাখতে হবে। আমি অবশ্যই বলবো বৃষরাশি খেতে পছন্দ করেন, তবে এ মাসে, আষাঢ় মাসে বাইরের খাবার, অতিরিক্ত তেল, ঝাল ইত্যাদি ইত্যাদি মশলাযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে আপনাকে। নিজের লোভটাকে একটু নিয়ন্ত্রণে রাখাটা আমার মনে হয় বেশি ভালো। চোখের সুরক্ষায় স্ক্রিন টাইম, মোবাইল, ল্যাপটপ এগুলোর প্রতি আগ্রহটা একটু কমাতে পারেন আপনি। দেখুন, আমি আপনাদের বলে দিই এ মাসে নতুন বিবাহের যোগটা রয়েছে বৃষরাশির। তবে আষাঢ় মাসে হুট করে বিয়েটা না করাই ভালো। যোগাযোগ আসবে, যোগাযোগ আসার প্রবণতাটা বাড়ছে। কথা বলুন, দুই পরিবারের মধ্যে মতের মিল করার চেষ্টা করুন, বাট এ মাসেই একটু অ্যাভয়েড করতে পারেন আপনি। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। কৃত্তিকার বৃষরাশির বেসিক্যালি একটা হিউজ পার্ট আমরা দেখতে পাই। আপনার আত্মবিশ্বাস এক্সট্রিমলি বাড়বে। কৃত্তিকা নক্ষত্রের যে সেলফ কনফিডেন্স এই সময়ের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্মক্ষেত্রে বা বসের সাথে যখন আপনি কথা বলছেন সেই সময় অহংকার প্রকাশ করবেন না। আপনি যখন কর্মক্ষেত্রের সাথে কানেক্টেড বা বসের সাথে আপনি যখন কথা বলছেন, আপনি অতিরিক্ত ইগো দেখালেন বা কোথাও যেন গিয়ে আপনি
বসের সাথে একটু তর্ক বিতর্ক করে ফেলেন, এগুলো করবেন না। সরকারি কাজে, আমি আবারও রিপিট করছি, সরকারি কাজে বৃষ রাশির সুযোগ সুবিধা কিন্তু বাড়বে, সরকারি কাজে আপনার অপরচুনিটিস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে একটা কথা আমি কৃত্তিকার ক্ষেত্রে বলবো, কৃত্তিকার সম্মানী, যথেষ্ট সম্মান নিয়ে চলতে পছন্দ করেন। মাঝে মাঝে কিছু ব্যক্তিবর্গের জন্য আপনি একটু প্যানিক, একটু ডিস্টারবেন্সের মধ্যে চলে আসেন। আমি বলবো কৃত্তিকার পজিটিভিটির মাত্রাটা ঘোরতর বাড়তে চলেছে। তবে রোহিণী নক্ষত্রের ফার্স্ট আমি বলি সৃজনশীলতা এবং মানসিক শান্তি বজায় থাকবে। সৃজনশীলতার পরিমাণটা আপনার প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। নতুন কোনো প্রেম বা সম্পর্কে জড়ানোর প্রবণতাটা লক্ষ্য করতে পারছি, তবে আবেগ নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। রোহিণী নক্ষত্রের একটাই দুঃখ, একটাই কথা, সেটা 50 বছর বয়সে হোক, 60 বছরের বয়সে হোক, 70 বছর বয়সে হোক, যে ভাই প্রেমের সফলতাটা পায়নি, ভালোবাসাটা পায়নি। রোহিণী ভালোবাসার কাঙাল। রোহিণীকে একটু ভালোবাসলে না সে উজাড় করে ভালোবাসে। রোহিণী খুব পজিটিভ নক্ষত্র, চন্দ্রের যে কটা নক্ষত্র আছে রোহিণী খুব পজিটিভ নক্ষত্র। একটু ইফোর্ট, প্রচুর কিছু নয়, একটু কেয়ারিং অনেক কিছু মিন করে। বাট রোহিণী ওই একটু কেয়ারটাই না সারা জীবন অন্বেষণ করেও অনেক সময় অ্যাচিভ করতে পারে না। তবে মৃগশিরার ক্ষেত্রে আমি বলে দিই, জমি জায়গা বা সম্পত্তি বিষয়ে লাভ হবে আপনার, ভাই বোনদের বিষয়ে লাভ হবে মৃগশিরার। মৃগশিরার সাডেন কোনো আর্থিক গেন হওয়ার প্রবণতা রয়েছে। মৃগশিরার পারিবারিক জীবনে যথেষ্ট গ্রোথ দেখতে পাচ্ছি। মৃগশিরার বন্ধু ভাগ্যটা ভালো যাবে। মৃগশিরা মানসিক চাপটা কম নিন। স্বাস্থ্যে উন্নতির সম্ভাবনা মৃগশিরার প্রবলভাবে লক্ষ্য করতে পাচ্ছি। বন্ধু ভাগ্য মৃগশিরার ভালো। মৃগশিরা যে কোনোভাবেই পারিবারিক জীবন সংক্রান্ত বিষয় বা অন্যান্য দিক থেকে লাভ করতে চলেছেন। মৃগশিরার ফাইন্যান্স বেটার যাবে। মৃগশিরার নতুন চাকরির সম্ভাবনা দেখতে পাচ্ছি। খাদ্য রসিক যারা আছেন মৃগশিরার, খাওয়ার প্রতি একটু কন্ট্রোলে রাখবেন। মৃগশিরার ভ্রমণ যোগ আছে, দূরে ভ্রমণ হতে পারে, দূরে ভ্রমণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন, আষাঢ় মাস বৃষ রাশির জন্য কিন্তু চড়াই উত্তরায়ের, কিন্তু চড়াই উত্তরায়ের হলেও আপনার ধৈর্য এবং সঠিক পরিকল্পনা আপনাকে বিজয়ী করবে। জেদ বাদ দিন, জেদ পরিহার করুন, স্বাস্থ্যের উপরে নজর রাখার চেষ্টা করুন, আর নিজের উপরে অসম্ভব বেশি বিশ্বাস রাখার চেষ্টা করুন। দিন শেষে জয় আপনারই হবে। জয় শ্রী গণেশ।